আরে বাবু, তুমি এখানে কি করতেছো একা একা? এই, তুমি এখানে কি করতেছো? আমি তোমাকে কত জায়গায় খুঁজছি জানো? কে আপনি? কি বলতেছেন এসব? এই, তুমি আমার সাথে মজা করতেছো না? এই, মজা করো না তো, আসো তো আসো। আরে মজা করবো মানে? আপনি কে? আপনার সাথে কেন আমি মজা করবো? আরে আর দুষ্টামি করো না তো, আসো আসো। আরে এই তুমি এখানে? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। তোমার এত বড় সাহস হলো কি করে আমার বাসা থেকে পালিয়ে এই পর্যন্ত আসার? আরে কে আপনি? আমি তো আপনাকে চিনি না। এই, আপনি এসব উল্টাপাল্টা কি বলতেছেন? এটা তো আমার বয়ফ্রেন্ড। আর আপনি কি? আমি তো আপনাকে চিনতে পারি নাই। আরে ভাই, আমি তো কিছুই বুঝতেছি না। আরে ম্যাডাম, কি শুরু করছেন আপনারা? আমি তো কিছুই বুঝতেছি না। মানে কি? আর আমি কখনো আপনার বয়ফ্রেন্ড হলাম? হ্যাঁ ভাই আপনি থামেন। এই তুই নাটক করার আর জায়গা পাস না তাই না? আমার সাথে বাড়ি চল, তারপর তো এইসব নাটকের শিক্ষা আমি দিচ্ছি। এই চল। এই ছাড়েন, কি সব উল্টাপাল্টা বলতেছেন? ও যদি আমার বয়ফ্রেন্ড না হয় তাহলে ওর মোবাইল চেক করে দেখেন, ওর মোবাইলের প্রোফাইলে আমার পিকচার আছে। এই ম্যাডাম, কি সব যাতা বলছেন? হ্যাঁ, আমার মোবাইলে কেন আপনার ছবি থাকবে? আমি তো বুঝলাম না। আজব কাহিনী। নেন ভাই, দেখেন তো, লক খুলে দিলাম আমি। দেখেছেন? এইবার তো বিশ্বাস হলো যে ও আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, বয়ফ্রেন্ড। তুই এতদিন আমার সাথে সংসার করেছিস, অথচ আমি জানিই না যে তুই একটা বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছিস তলে তলে। তুই এত বড় চালাক, এত বড় বেইমান, তুই আমারই সংসারে থাকা অবস্থায় কি না আরেকটা বয়ফ্রেন্ড তৈরি করে ফেলেছিস। আরে ভাই, কি আপনারা কি যাতা বলতেছেন? আচ্ছা শোনো, তোমার কিছু বুঝতে হবে না, আমার সাথে আসো, শোনো। আরে ম্যাডাম, এসব কি? ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে বাঁচান, আমাকে একটু হেল্প করো না প্লিজ। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি হেল্প করবো আপনাকে, টেনশন করেন না। এই এখানে দাঁড়িয়ে দিয়ে কি গুজুর গুজুর ফুচুর ফুচুর করছিস? তোর 100টা বয়ফ্রেন্ড থাকলেও আমার কোনো সমস্যা নেই। আগে তুই বাড়িতে চল, তারপর তোর শিক্ষা দিচ্ছি আমি। চল। এই ভাই দাঁড়ান। এই, আপনার সাহস তো কম বড় না। আপনি আমার গার্লফ্রেন্ডকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আপনি কি দেখছেন না যে আমার মোবাইলের মধ্যে ওর ছবি আছে? এই চলো তো। আচ্ছা ঠিক আছে, আজকে যাচ্ছে যা, কিন্তু এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আচ্ছা, এখানে কি জানি একটা দেখলাম দাগ, এটা কিসের জন্য বলেন তো? এই ছেলেটাকে না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের পর থেকেই ও আমার উপর এরকম মারধর অন্যায় অত্যাচার করতেছে। এই জন্য আমি বাসা থেকে পালিয়ে আসছি ভাইয়া। মার দূর করতেছে? এটা তো দেখতে মনে হয় যে অনেক ভদ্রলোক, ভিতরে যে তো শয়তানি, আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, শোনেন কি বলি, আপনি আমার সাথে চলেন এখন থানায়। এই থানায় গিয়ে ওর নামে একটা মামলা করবেন, বুঝছেন? নারী নির্যাতন মামলা। এতে যত সহযোগিতা লাগে আমি করব। চলেন বোন, চলেন। ঠিক আছে ভাইয়া।